মন্দিরে গিয়ে মাকে প্রণাম করার পরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে মন্দিরের ডান দিকটা। বাঁ দিকটা তোমাদেরকে পরে দেখাবো। ওখানে দেখলাম যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর বাবা লোকনাথের সুন্দর মূর্তি করা আছে, খুব সুন্দর লাগছিল দেখতে। আর জানো পুরো মন্দিরটা না একদম টেরাকোটা দিয়ে করা ছিল, হয়তো এখনও অনেক কাজ বাকি আছে, পুরোটা তো রং করা নেই, আরও অনেক কিছু কাজের জিনিস ওখানে ছিল, তাই বুঝতে পারলাম। তো খুব সুন্দর লাগছিল, মনটা ওখানে গিয়ে পুরো শান্ত হয়ে গেছিলো। তো এই পাশটা দেখো কি সুন্দর, ওই গাছের নিচে ওইটা ঠিক কী বুঝতে পারলাম না, একদম সেই মনসা ঠাকুর যখন হয় দেখেছি অনেক জায়গায়, তো সেরকম ধরনের কিছু একটা হয়ে আছে, হয়তো এটা এমনি, না হলে তো নিশ্চয়ই পুজো করা থাকতো। আর এই দেখো এই যে একটা বিশাল বড় বট গাছ, মানে বট গাছের ঝুড়ি নেমেছে দেখো কত পরিমাণে, খুব সুন্দর লাগছিল। ওখানে এসে এমনি ভক্তি চলে আসছিলো। আর প্রত্যেকটা যে বট গাছ থেকে যে ঝুড়িগুলো নেমেছে প্রত্যেকটাতে লাল আর হলুদ কাপড় দিয়ে আর লাল হলুদ সুতো দিয়ে জড়ানো ছিল, মানে ঠিক যেন একটা অন্যরকম দেখতে লাগছিল। তারপরে আমরা চারিদিকটা দেখছিলাম, এই পাশ দিয়ে একটা অনেক বড় ড্রেনের মতো নাকি কি জানি না, তো আমার হাজব্যান্ড বলছিল এটা যদি একটা এত বড় ড্রেন না হয়, যদি একটা নদী হতো আরও সুন্দর লাগতো দেখতে, কিন্তু কী আর করা যাবে, এটা হয়তো কোনো হাই ড্রেন ছিল, তবে নোংরা সেরকম ছিল না, আমরা দেখছিলাম। আর দেখো তোমাদের বললাম না টেরাকোটার কাজ করা ছিল, তো এই হচ্ছে টেরাকোটার কাজ ছিল, আর মায়ের প্রত্যেকটা রূপের এখানে বর্ণনা দেওয়া ছিল। তারপরে বাকিটুকু তোমাদেরকে আবারও পরের ভিডিওতে দেখাচ্ছি, তোমরা কমেন্টে জানিও কেমন লাগবে।